আসসালামু আলাইকুম। তো লেমির সূত্র আমরা 3 নম্বর ম্যাথটা এখন সমাধান করব। তো দেন প্রশ্নে কি বলছে যে নিচের চিত্রে একটি তার দিয়ে দুটি ওজন ঝুলানো আছে, এবি, বিসি ও সিডি তে টানের পরিমাণ ও আর ডাব্লিউর পরিমাণ আপনাকে বের করা লাগবে। তো কি বলছে এবি, এই যে এবি টান, এই বিসির টান আর হচ্ছে সিডির টান আপনার বের করা লাগবে। তো এখানে দেন জয়েন্ট আছে, এই যে এটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, যেখানে তিনটের বা তিনের অধিক বল মিলিত হয় সেই বিন্দুগুলো বলতেছি আমরা জয়েন্ট। তো দেখেন আমরা প্রথমত সি বিন্দুর জন্য ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করব। এই হচ্ছে আমার সি বিন্দুর জন্য আমরা নিচ্ছি, দেন ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করি। দেন ওজন, এই যে ওজন লিখলাম আমরা, এখানে হচ্ছে 1200 কেজি। তো এখন আপনি এইটুক জায়গা থেকে একটু টান দেন ভাই, টান দেন। তো দেখেন তো এইটা একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ দেখেন তো, একটা সমকোণী ত্রিভুজের এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, আপনি এটা বলবেন অবশ্যই এটা কয় ডিগ্রি হবে ভাই? 60 ডিগ্রি হবে। 30 যদি 3 গুণের সমষ্টি কয় ডিগ্রি? 180 ডিগ্রি। তো আপনি দেখতেছেন যে এই কোণটা তাহলে কয় ডিগ্রি হচ্ছে? এই কোণটা হচ্ছে কয় ডিগ্রি ভাই? আমার 60 ডিগ্রি। তাহলে এই যে দেখেন আমার এই সি থেকে, এটা সি, এই সি থেকে আমরা টান দিচ্ছি, এই যে টান দিলাম হচ্ছে এটা কত ভাই? আমার ডি বিন্দু, এই যে ডি বিন্দু নিলাম। তাহলে এখন দেখেন তো এই কোণটা কার সঙ্গে তৈরি করছে ভাই? আপনি বলবেন ভূমির সঙ্গে। কয় ডিগ্রি ভাই? 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি দিলাম। এখন আসেন আর একটা সি বিন্দু থেকে আর একটা বল কোথায় কাজ করতেছে দেখেন, টান সিবি, এই যে সিবি। তাহলে এই যে আমার হচ্ছে সিবি। এখন দেখেন এইটে আর এইটে বলের মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি ভাই? 70 ডিগ্রি। কয় ডিগ্রি? 70 ডিগ্রি। আমি আশা করি আপনাদের বোঝাইতে পারতেছি। আরেকবার বলতেছি, দেখেন এই আমরা সি বিন্দু দ্বারা এই যে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতেছি। দেখেন এই সি বিন্দু থেকে একটা বল ডি পর্যন্ত কাজ করতেছে, এই যে টান অফ সিডি। এখন দেখেন এইটা 30, এটা যদি 90 হয় তাহলে এটা কত হবে ভাই? 30, এটা এটা এমনি তো বুঝে যাচ্ছে, এটা 90, এটা 30, তাহলে এটা কত হবে? 60। এই যে হচ্ছে আমরা 60 দিলাম। এবার আসেন সি থেকে একটা কোথায় গেছে? বি। এই যে সি থেকে দিলাম হচ্ছে এই যে বি। তাহলে সি থেকে বি, এই যে এইটার মধ্যবর্তী কোণ কত? 70। এখন আমি বলছিলাম লেমির সূত্রের জন্য বল লাগে 3টে, আমার একটা বল, এখানে একটা বল, এখানে একটা বল, এবার এর মধ্যবর্তী কোণ লাগবে। তো এটার দেন মধ্যবর্তী কোণ আছে, আমার এটার মধ্যবর্তী কোণ লাগতেছে দেন 60, আর এখানে হচ্ছে 90, তাহলে এটা কত হচ্ছে? 150। 100 কত? 50। আর বাদ বাকিটা লাগতেছে কোনটা ভাই? আমার এইটুক জায়গা লাগতেছে। তাই এইটুক জায়গা এমনিতেও আপনি 360 এর থেকে মাইনাস করতে পারেন, আরো একভাবে করতে পারেন। এটা 60 হইলে এতটুকু একটা করে কোয়ার্ডিনেট হচ্ছে কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা 60 হইলে এটা 30 আর 90, 30 আর 90 120, এটা 70 হইলে এটা 20, তাহলে এইটুক কোণ হচ্ছে কত ভাই? 140। আপনি না চাইলে 360 এর থেকে বাদ বাকি দুটো বাদ দেবেন, তাহলে বাকি কোনটা আপনার বের হয়ে আসবে। তাহলে এটা গেল আমার হচ্ছে সির জন্য। এবার আসেন, এবার কার জন্য নেব ভাই? 20 জন্য নেব। কার জন্য নেব? 20 জন্য নেব। 20 জন্য এই যে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করলাম, এই বি ওজন ঝুলিয়েছে কত ভাই? ডাব্লিউ। এন্ড দেন এখান থেকে একটা এ গেছে, এই যে এ, এইটা ধরে নিলাম, এটা বি বিন্দু ধরে নেন, আর বি তো জয়েন্ট, এই যে নিলাম। এই বি থেকে আর একটা কোথায় গেছে? সি, এই যে সি। তো এই দুটোর মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি দেওয়া আছে দেখেন, এই দুটোর মধ্যবর্তী কোণ 100 ডিগ্রি দেওয়া আছে। এখন বাদ বাকি এইটা বলে মধ্যবর্তী কোণ, এটা আর এটা মধ্যবর্তী কোণ লাগতেছে আমাদের। তো এখন দেখেন তো দাদা, এইখানে একটা টান দেন তো, তাহলে এই কোণটা কয় ডিগ্রি হচ্ছে? দেখেন এইটা 90, এটা 70, এটা কয় ডিগ্রি ভাই? 20 ডিগ্রি। কয় ডিগ্রি? 20 ডিগ্রি। তো এই 20 ডিগ্রি কোণটা কার সঙ্গে গেছে ভাই? দেখেন তো এই যে 20 ডিগ্রি কোণটা দেখেন, এই আমার বি থেকে সি পর্যন্ত, তাহলে বি থেকে কত? সি, এটা কয় ডিগ্রি? 20 ডিগ্রি। এই 20 হচ্ছে আমার এইখানে, এইখানে হচ্ছে কত আমার? সেই কাঙ্ক্ষিত 20। আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। তো এখন দেখেন, এখন তো আমার এমনিতে বাইরে হবে, এই দেন 20 আর 90, তাহলে 110, এটা 100, তাহলে এটা কত হবে দাদা? এটা তো এমনি বলতে পারবেন, 100 হচ্ছে কত? 50 হবে। এটা কত হবে? 150। তিনটের যোগফল 360। তাহলে এখন আমরা লেমির সূত্র খুব সহজে হচ্ছে সি বিন্দুর জন্য লেমির সূত্র, সি বিন্দুতে লেমির সূত্র প্রয়োগ করে, লেমির সূত্র প্রয়োগ করে, বিন্দুতে লেমির সূত্র প্রয়োগ করে। তাহলে এই সি বিন্দুতে আসেন, বল নেন, মনে করেন সিডি নিলাম, সিডি। তাহলে ওক যদি আমরা বাদ দেই, তাহলে বাদ বাকি দুটো বলের মধ্যবর্তী কোণ, এই সিডি বাদ দিলাম। তাহলে বল আছে কোনটা কোনটা ভাই? বল আছে আমার
এই যে বিসি আর হচ্ছে এই যে ওজন, এর মধ্যবর্তী কোণ হচ্ছে সাইন ৭৭, সাইন হচ্ছে ৭৭ ইকুয়াল। এখন আসেন ও টান সিডি নেওয়া লাগবে, বলটাই দেয়নি ভাই, সিডি বিন্দুতে দিছি। এখন আসেন এখন আমার টান নেন বিসি, টান বিসি। এখন এই যে বি আর সি যদি বাদ যায় তাহলে বাদ বাকি দুইটার মধ্যবর্তী কোণ, তাহলে এইটে আর এইটে বলের মধ্যবর্তী কোণ কত ১৫০, তাহলে এই যে সাইন ১০০ হচ্ছে ৫০। এখন ওজনটা কত আছে ১২০০। এখন দেন এইটা যদি আপনি বাদ দেন, এটা যদি বাদ দেন তাহলে এইটা আর এইটার মধ্যবর্তী কোণ সাইন ১৪০, সাইন ১৪০। তো এখন আসেন, এখন আপনি এটার সাথে একবার এটার কম্পেয়ার দেবেন, এটার সাথে একবার এটার কম্পেয়ার দেবেন। আমি একবার লিখতেছি, দেন এ ভাগ আছে গুণ, তাহলে ১২০০ গুণন সাইন ৭৭ ডিভাইডেড হচ্ছে সাইন কত ৪০। পরে আমি ক্যালকুলেটর চাপে একবারে বাইর করতেছি। অনুরূপ ভাবে টান কত ভাই, এখানে বিসি আসবে, এটা হচ্ছে সাইন ১৪০, সাইন ১৪০, আর এই যে দেখেন এটা ভাগ আছে, এর পাশে যা কি হবে গুণ, ১২০০ গুণন সাইন হচ্ছে ১৫০। তাহলে দেখেন এটার মান ক্যালকুলেটর চাপ দিয়ে যদি আমরা বের করি, ১৭৫৪.২৮ কেজি। এবার এটার মান দেখেন, এটার মান বের হয়েছে আপনার ৯৩৩.৪৩ কেজি। এখন আমার কোন বিন্দুর জন্য বের করা লাগবে ভাই, আমার দেখেন টান আমরা বেরছি বিসি আর সিডি বের করছি, আমার এবি লাগবে আর ডাব্লুর মান লাগবে, এবি লাগবে আর কি লাগবে ভাই, ডাব্লু লাগবে। তো এখন দেখেন আমরা যদি এখন বি বিন্দুর জন্য অ্যাপ্লাই করি, বি বিন্দুর জন্য লেমির সূত্র, তো বি বিন্দুর জন্য যদি লেমির সূত্র আমরা অ্যাপ্লাই করি, বি বিন্দু দেখেন, তো আমরা টান এবি বের করি, টান এবি, ওটা বল বাদ দেন, তাহলে বাদ বাকি দুইটা বলের মধ্যবর্তী কোণ সাইন ১১০, সাইন ১১০ ইকুয়াল। এবার আসেন টান বিসি নেন, বিসি, তাহলে এটা বল বাদ দেন, তাহলে বাদ বাকি সাইন ১৫০, সাইন ১৫০ ইকুয়াল টু ওজন হচ্ছে ডাব্লু, এটা যদি বাদ দেন তাহলে সাইন ১০০, তাহলে সাইন ১০০। এখন আমাকে এখান থেকে কি কি বের করা লাগবে ভাই, আমাকে বের করা লাগবে ডাব্লুর মান। এখন দেখেন এই বিসির মান কিন্তু দেওয়া আছে, আমরা বের করছি, এই যে বিসির মান কত ৯৩৩.৪৩। এখন এটা এইটার সাথে একবার এটার কম্পেয়ার করব, এটার সাথে একবার এটার কম্পেয়ার করব। তাহলে আমি প্রথমত ডাব্লুর মানটা বা এইটাই নিচ্ছি, কোনো সমস্যা নাই। দেখেন টান এবি, এন্ড দেন এ ভাগ আছে এদিকে আসলে কি হবে ভাই গুণ, দেন টান বিসির মান কত ভাই, টান বিসির মান কত ৯৩৩ পয়েন্ট কত হচ্ছে ৪৩ কেজি, ৪৩ কেজি গুণন এ ভাগ আছে গুণ, তাহলে সাইন কত ১১০ ডিভাইডেড সাইন হচ্ছে কত ভাই ১৫০। তাহলে এটার মান ক্যালকুলেট করলে কত পাচ্ছি দেখেন, এটার মান ক্যালকুলেট করলে ৫৪ কেজি, এখানেও পাচ্ছি এটা ১৭৫৪.২৭ কেজি। এখন আমার দরকার কি ভাই ডাব্লু, ওই সেম ভাবে এই যে ডাব্লুটাকে এখানে রাখলাম, এ ভাগ আছে গুণ, বিসির মান কত ভাই, টান বিসির মান হচ্ছে ৯৩৩.৪৩ গুণন সাইন ১০০, সাইন ১০০, আর নিচে আছে কত সাইন ১৫০, সাইন ১৫০। তাহলে এখন দেখেন এটার মান কত বাইরে হয় ৩৮ কেজি, ১৮৩৮ কেজি, ৩৮.498 কেজি। এখানে আমার বের করতে বলছিল এবি, বিসি, সিডি ও ডাব্লুর মান। এই যে হচ্ছে আমার এখানে হচ্ছে এই দেখেন, এখানে হচ্ছে সিডির মান বের করছি, এখানে বিসির মান বের করছি, এখানে এবির মান বের করছি, এখানে ডাব্লুর মান বের করছি। আশা করি আমি আপনাদের এই ম্যাথটা সম্পূর্ণটাই বুঝাইতে পারছি। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।